অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতের পক্ষ থেকে আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে একসাথে কাজ করার বার্তা দিয়েছিল ভারত সরকার। বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেলে ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুইজনের মধ্যে আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ। এ সময় বাংলাদেশ ও ভারতের বন্যা পরিস্থিতি, সীমান্ত সমস্যাসহ নানা বিষয়ে আলোচনা হয়। প্রণয় ভার্মা ডক্টর ইউনূসকে জানান, ত্রিপুরায় এবার অস্বাভাবিক বন্যা হয়েছে। পানির উচ্চতা বাড়ার কারণে বাঁধ উপচে পানি বাংলাদেশে ঢুকেছে। ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ফ্লাড সিচুয়েশন উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। ভারতের বাঁধ খুলে দেয়া সহ সাম্প্রতিক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে হাইকমিশন সহ সে দেশের বিভিন্ন স্থাপনা নিয়ে ডক্টর ইউনূসের কাছে উদ্বেগ প্রকাশ করেন প্রণয় ভার্মা। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি, বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। যারা এটা করছেন এটা খুবই দুঃখজনক। সকালবেলায় ক্যাবিনেটে এটা নিয়ে মানে কিছু আমরা যেই আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের যে পুরো ডিপ্লোম্যাটিক এরিয়ায় আমাদের সিকিউরিটি স্টেপ আপ করা হয়েছে। আলোচনার মাধ্যমে পানি ভাগাভাগির বিষয়ে দুই দেশের একসাথে কাজ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সৌমিত্র মজুমদার, একাত্তর, ঢাকা।